ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। দাদাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের পরিচয়টা কিভাবে তো বুঝতে পারছি না। নানার সাথে আমাদের ভাব করতে হবে আমাদের পরিচয় গোপন রেখে। পরাগ তাহলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে? হ্যাঁ দাদা। তোমরা কোথায় থাকো, কি করো? আমি ঢাকায় থাকি। তোমার বাবা কি করেন? দাদা, ওনার নাম অহনা, উনি আমার চিকিৎসা করেছেন। আর উনি হচ্ছে অনন্ত, খুব ভালো লেখালেখি করে দাদা। বাহ, সব ভালো মানুষেরা একসঙ্গে থাকলে খুব ভালো কিছু সৃষ্টি হয়। সে কারণেই আপনাকে আমরা খুঁজে বের করেছি। না না, আমি তোমাদের জন্য কিচ্ছু নয়। আমি তো এখন পাতা শূন্য বৃক্ষ। আমার মনে হয় না দাদা বেশি দিন বাঁচবে। ভাইয়া, ভাবি, হিমেল ভাইয়া, কাজল ভাইয়া। ও বলো তো কি হয়েছে? ভাবি? হিমেল তো বাসায় নেই। কাজল ভাই বাসায় নেই? কাজল ভাইয়া আছে। ভাইয়া, কাজল ভাইয়া। ভাইয়া কি হয়েছে? এই যে ভাইয়া। কি অনন্ত, কি খবর? ভাইয়া, নানাকে নানাকে খুঁজে পাওয়া গেছে। দাদাকে পাওয়া গেছে? মানে দাদাকে? জি জি, কিন্তু নানার শরীরটা না খুব খারাপ। আমি আর অহনা ওখান থেকে চলে এসেছি আজকে। অর্ক ভাইয়া রয়েছে। ও, নানার কাছে অর্ক ভাইয়া আছে। অর্ক আছে? হ্যাঁ, আমি আর অহনা চলে এসেছি। অহনা ডাক্তার নিয়ে যাবে, আমি অহনার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে মার সাথে দেখা করে আবার চলে তাহলে যাবো। তোমরা চলে যাও। হ্যাঁ, আর হ্যাঁ। এই যে নানার ঠিকানা এই গ্রামে আছে, তোমরা চলে আসো। আমরা যাব ভাইয়া? আমি- আমি আর ভাবি? ভাবি, তোমরা চলো। আমি হ্যাঁ, যাই। হ্যাঁ, চলে আচ্ছা যাও। ঠিক আছে। ভাইয়া, আমি আর ভাবি কি যাবো? হ্যাঁ, না তোমাদের যেতে হবে না। তো দাদাকে পাওয়া গেছে, এটা বাবাকে গিয়ে বলি, তাই না? হ্যাঁ, না বাবাকে? বাবাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি এক কাজ করো, তুমি ফোনে ট্রাই করো তো হিমেলকে পাওয়া যায় কিনা। যাও। হিমেলকে করবো?
মা, অনন্ত, তুই হঠাৎ না বলে কয়ে চলে এলি? মা, একটা আনন্দের সংবাদ নিয়ে আসছি। বাবা কই? ও, তোর বাবা তো কিছুদিনের লেগে কুমিল্লা গেছে, কইয়া গেছে ফিরতে দেরি হইব। তা বাবা, আনন্দের সংবাদটা কি? শুই না তুমি এত অবাক হইবা, কল্পনাও করতে পারবা না। বাবা থাকলে আরো ভালো লাগতো। আগে বলবি তো সংবাদটা কি? মা, নানা ভাইকে খুঁজে পাওয়া গেছে। কি কইলি? বাজানরে খুঁজা পাওয়া গেছে? কোথায়? কেমনে? আমার বাজানে ভালো আছে তো? আগে উত্তেজিত হইও না তো, আমার কথা শোনো। আর কেমন আছে আমার বাজান? মা ভালো আছে, নানাজান ভালো আছে, তুমি কান্দো না তো। তুমি কাঁদলে কিন্তু তোমাকে আর আমি কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। অহন কত বাজানরে তোরা কই খুঁজা পাইলি? ওই যে পরাগরে তো তুমি চেনই, ওই পরাগে আমাকে নিয়ে গেল নানার কাছে। পরাগ? পরাগ তো বদ্ধ পাগল, ও কেমনে নিয়ে গেল? আচ্ছা ভুলে যাও কেন মা, আমি আর অর্ক ভাইয়া যে পরাগরে ঢাকায় নিয়ে গেলাম চিকিৎসা করাইতে, সেইখানে গিয়া তো আর এক কাহিনী। আমাকে ছোট মামার মেয়ে অহনা, সে হলো মানসিক রোগের ডাক্তার। দীর্ঘ 1.5 বছর ধরে পরাগের চিকিৎসা করলো। পরাগ তো এখন সম্পূর্ণ সুস্থ। কি আশ্চর্য, পরাগ সুস্থ হইয়া গেল? ওনা বদ্ধ পাগল ছিল? না মা, বদ্ধ পাগল ছিল না, মাথায় একটু সমস্যা ছিল, তা চিকিৎসার পর এখন ভালো হয়ে গেছে। ও আচ্ছা, তোর না অহনারে নিয়ে আমার কাছে আসার কথা ছিল? তা তো ছিলই, কিন্তু এতক্ষণে কাহিনী তো শুনলাই, এই কারণেই তো তোমার কাছে নিয়ে আসতে পারলাম না। আমার মন তো মানতাছে না। কবে লয়ে যাবি বাজারের কাছে? নিব, খুব শীঘ্রই নিব। মা, আমি কিন্তু আজ শুধু আসছি খবরটা দিতে, আজই আবার চলে যাব। ওমা, সে কি কথা? অহনি যাবি? তাছাড়া সব খবর তো শোনা হলো না। বাজান, আমারে লয়ে যাবি না? নানার শারীরিক অবস্থা যে ভালো না, তা কি মাকে বলা ঠিক হবে? না, পরে বলি। বাবা এসে যখন মাকে নিয়ে নানার কাছে যাবে, তখনই জানুক। অনন্ত, কি ভাবতেছ? মা, নানারে যে খুঁজে পাওয়া গেছে, এই খবরটা তো মেজো মামারে পৌঁছাইতে হইব। তাছাড়া হেনা আবার অধীর আগ্রহে বসে আছে পরাগের খবরটা শোনার জন্য। আল্লাহর কাছে হাজার শুকর, আমার ভাবসানরে খুঁজা পাওয়া গেছে। শোন, হাত মুখ ধুয়ালো, আমি তোর খাবার দিতেছি। আয়। আপনি আপনার এত বড় সাহস, আর পিছু নিয়েছেন কেন? আরে আস্তে আস্তে কথা বলো, মেয়ে মানুষের গলা, এত চিৎকার তোমার মানায় না। কি সুন্দর মুখটা তোমার, একটু কোমল ভাষা কথা কও। এখন বলুন, আমার পিছু নিয়েছেন কেন? তোমারে দেখা একটু তোমার পিছে পিছে আইলাম, চিন্তা করলাম তোমার কিছু কথা কওয়া দরকার, তাই এই নীরবে নিভৃতে তোমার কিছু কথা কইতে চাই। চলে যান, এখান থেকে চলে যান। আপনার সাথে কোনো রকম কথা বলা আমার ইচ্ছে নেই। কেন? আমি কি তোমার ভালোবাসি না?
আপনি খুব ভালো করে জানেন যে পরাগের সাথে আমার বিয়ে হবে। দোত আবার ওই পাগল। আরে পাগলডি কি কেউ কি বিয়ে করে? পরাগকে তো আপনিই পাগল করেছেন। এবং একটি কথা শুনে রাখুন, পরাগ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এবং সে গ্রামে আসবে। তখন আপনার কোনো অত্যাচারে আমি সহ্য করব না। কি বললা? তাহলে তো তোমার সাথে আজকে আমার শেষ বোঝাপড়া করা উচিত। তার মানে? তার মানে তুমি আর বাড়ি ফিরে যাইতে পারবা না, এখন আমার লেগে যাই তুই। হাসনা, বাবা, বাবা, আরে তুই এখানে কেন? হাঁপাচ্ছিস কেন? বাবা একটা ব্যাপার হয়েছে। আমি আমি খুবই ভয় পাচ্ছি বাবা। কেন, কি হয়েছে খুলে বল। বাবা, হেনাবুসি সকালে বাড়ি থেকে বেরিয়েছে, হ্যাঁ, আমাকে বলে গেল কলেজে যাচ্ছে, ক্লাস নেই, স্যারের সাথে দেখা করে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। কিন্তু এখন তো দুপুর গড়িয়ে গেল, বুবু তো এখনো ফিরলো না। আমি বুবুর সমস্ত বান্ধবীর বাসায় ঘুরে এলাম, ওরা বললো বুবু কারো বাড়িতেই যায়নি। হাসনাবু, এই আপনার কথা মতো তো ব্যাপক জায়গায় খুঁজে দেখলাম, হেনাবুরে কোথাও পাইলাম না। মোহন কাকা, আপনি কি ভাবতেছেন? তোর ঘাবড়ায় না তো? আর হেনাবুর কিছু হইব না। আমার ভীষণ ভয় হচ্ছে। রঞ্জু আবার হেনার কিছু করলো না তো? কাকা এত খারাপ কিছু ভাইবেন না তো। আগে লন ব্যাপক জায়গায় খুঁজে দেখি। আচ্ছা, হেনা মিরাজের বাড়িতে যায়নি তো? চলো তো দেখি। চলো বাবা। কতদিন পর তোমার হাতে রান্না খাইলাম, কি যে ভালো লাগতেছে। অনন্ত, তোর মেয়ে ঝুমামার বাড়িতে কখন যাবি? আজ সন্ধ্যায়। কেন, কালকে গেলে হয় না? না মা, আমার হাতে সময় নাই। ওইখানে গিয়া হেনারে নিয়া মোহন মামারে নিয়ে যত দ্রুত সম্ভব নানার ওখানে পৌঁছাইতে হইব, নানা রাগ ভাঙাইতে হইব। মা, তুমি যাইবা না আমার সাথে? যাইতে তো চাইছিলাম, কিন্তু খালি বাড়ি রেখে কেমনে যাই ক? আর তোর বাবারে তো একটা খবর দেওয়া উচিত আছিল। বাবারে খবর দিবা কেমনে? বাবা না কুমিল্লায়। হ, কিন্তু আমারে সকালে কইছিল একটা মোবাইলে ফোন দিতে, না জানাই যাই কেমনে ক? মা, এতদিন পর নানারে খুঁজে পাওয়া গেল, আর তুমি কি না আসলে তোমরা কেউ নানারে ভালোবাসো না, আর এই কারণেই মনে হয় নানা তোমাদের কারোর সাথে সম্পর্ক রাখে নাই। অনন্ত, তুই আমার এই কথাটা কইতে পারলি? তুই জানোস না আমার 3 ভাই আমারে কতটা বানায় রাখছে, কোনোদিন কেউ আমারে খোঁজ করতে আসে নাই। শুধু শুধু আর কই প্রথমে আসছে আমাদের খোঁজ খবর নিতে। মোহন ভাইও কোনোদিন খোঁজ খবর নেয় নাই। অথচ ছোটবেলায় হেনা হাসনা আমার কুলে মানুষ হইছে, আজ বাবার কাছে কোন মুখ নিয়ে আমি যাবো, কোন মুখ নিয়ে আমি যাবো? মা, মা ঠিক আছে, আমি ভুল বলছি, তুমি আমারে ক্ষমা করে দাও।
আচ্ছা ঠিক আছে, আমি তোমারে আর মোহন মামারে একসাথে নিয়ে নানার কাছে যাব। ঠিক আছে? হ্যাঁ, তোর মোহন বাবাই কি আসবো আমাকে বাড়িতে? আসবে না মানে? নিশ্চয়ই আসবে, আমি নিয়ে আসবো। অর্ক ভাইয়া যদি নানারে খুঁজে বার করতে এত কিছু করতে পারে, আর আমি এই সামান্য কাজটা করতে পারবো না? কাকা, আপনারা এখানে দাঁড়ান, আমি মিরাজ ভাইয়ের খবর দিই। বাবা, এখন কি হবে? বুবু যদি মিরাজ ভাইয়ের বাড়িতে না এসে থাকে? আহা, এত প্রশ্ন করছিস কেন? আমাকে একটু ভাবতে দে। বাবা, থানায় জানানো দরকার। হাসনা, তুই থামবি? এই যে মিরাজ, খুব বিপদ হয়েছে। বিপদ? কাকা, কিসের বিপদ? আজ সকালে হেনা কলেজে যাবে বলে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। বলেন কি কাকু? সব পরিচিত জায়গায় খোঁজ করেছেন? হ্যাঁ মিরাজ ভাই, আমি বুবু সব বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছি। আপনি কোন কি? আমি তো পুরা গ্রাম সুদ্ধা খুঁজে আইলাম, বুবুরে কোথাও পাইলাম না। শুনলে তো, আমি তো ভাবলাম হেনা তোমার বাড়িতে এলো কিনা। না কাকা, হেনা বুবুর সাথে কাল বিকেলে আমার একবার দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তোমার কি মনে হয় রঞ্জু কি কোনো অঘটন ঘটালো? হতেও পারে। আমি তো এমনিতে আপনাদের বাড়িতে একটা খবর দিতে যাচ্ছিলাম। অনন্ত ভাই ফোন করেছিল, বলেছে আজ রাতে অথবা কাল সকালে জরুরি কাজে আপনাদের বাড়িতে যাবে। অনন্ত জরুরি কাজে আমাদের বাড়িতে? হেনা কি তাহলে অনন্তর বাড়িতে গেল? এটাও হতে পারে। থানায় জিডি করার আগে একবার অনন্তর বাড়িতে যাব। কিন্তু বাবা, বুবু হঠাৎ করে অনন্ত ভাইয়ের বাড়িতে কেন যাবে? যেতেও তো পারে, পরাগের কোনো খবরের জন্য হয়তো অনন্তর বাড়িতে গেছে। কিন্তু কিভাবে যাবে? তুমি কি করবীর বাড়ি চেনো যে যাবে? শুধু তো বুবুই চিনতো। আমি চিনি কাকা, আমি আপনাকে নিয়ে যেতে পারবো। আসলে কি অনন্তের বাড়িতে যাওয়া ঠিক হবে? কেনই বা অনন্তর বাড়িতে যাব? হ্যাঁ কাকা, একটু আগেই না বললেন থানায় রিপোর্ট করবার আগে হেনাবু কোথায় আছে তা একটু ভালো করে খুঁজে দেখা দরকার। কারণ রঞ্জুর নামে থানায় ভুল কমপ্লেন করলে রঞ্জু খারাপ কিছু ঘটাতে পারে। ঠিক আছে, আমি করবীর বাড়িতে যাব। অন্তর, তুই কি আগে গিয়ে মেজু ভাইয়ের কাছে জানাবি যে তোর নানারে খুঁজে পাওয়া গেছে, নাকি তোর নানার কাছে নিয়ে যাবি? মেজো মামারে যা কমু যে নানারে খুঁজে পাইছি, তারপর মামা যদি আমার সাথে যাইতে চায় তাহলে নিয়ে যাব। আচ্ছা, তোর বড় মামা ছোট মামা হেরা যাইব কেমনে? আমি বাড়িতে আসার আগে আগে ঢাকায় গেছিলাম, যাইয়া কাজল ভাইরে সব খুলা কইছি। কাজল ভাই দায়িত্ব নিছে বড় মামার, আর অহনা দায়িত্ব নিছে ছোট মামার। অহনা একজন বড় ডাক্তারও নিয়ে যাইব। ডাক্তার? ডাক্তার কেন? তুই না কইলি বাবার শরীর ভালো আছে? মা, আমি আসলে তোমার কাছে একটা কথা লুকায়া গেছি। কি কথা? নানার শরীরটা আসলে ভালো নাই মা, সেই জন্য আমি এত তাড়াহুড়া করতেছি। অহনা কিছু ওষুধ দিয়া দিছে, সেইগুলা খুব তাড়াতাড়ি নানার কাছে পৌঁছাইতে হইব। এই যে আবার কান্নাকাটি শুরু করলা। আচ্ছা, কাইন্দা কি তুমি নানারে ভালো করতে পারবা কও? মা, খামাখা কাইন্দা আমার সময় নষ্ট করো না, আমার যাইতে দাও। ঠিক আছে, আসো বাবা। দোয়া করো মা। যাই। হৃদয়
অচেনা